যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি নিজে এসে সেই নবোদয়কে পরিদর্শন করেন। আমি যে স্টুডেন্টকে নবোদয়ের জন্য প্রস্তুতির জন্য বসাবো, তাকে মিনিমাম ক্লাস 5 পাস হতে হবে। নমস্কার, আমি জয় দাস। My name is Rajat Kanti Dev. আমি কিশু দাস। My name is Panala Prajapati. আমার নাম আরিয়ান পাল। হ্যালো, দিস ইজ সুমিত দাস। Hello everyone, this is Momita Devnath. Hello everyone, my name is Pankaj Sharma. I am very much excited. কেন কি today my topic is why নবোদয় বিদ্যালয় famous, right? So আমরা একটু দেখে নেব কেন নবোদয় বিদ্যালয় লোকের এত পরিচিত এবং এত প্রিয়, রাইট? সো আমরা দেখে নেব 1985 সনে প্রথম নবোদয় বিদ্যালয় জার্নি শুরু হয়েছিল এবং সেই সময়তে পুরো ইন্ডিয়াতে শুধুমাত্র দুখানা নবোদয় বিদ্যালয় ছিল, রাইট? এবং আজকের দিনে পুরো গোটা ভারতবর্ষে 661 নবোদয় বিদ্যালয়, রাইট? আজকে আমরা আরেকটু জেনে নেব যে সারা ভারতবর্ষে নবোদয় বিদ্যালয়কে দেখাশোনা করার জন্য টোটাল 8টি রিজন আছে। সেই 8টি রিজনে টোটাল 661 নবোদয় বিদ্যালয় আছে এবং আমাদের রিজন হচ্ছে শিলং। এবং শিলংয়ে পুরো নর্থ ইস্টে 100 নবোদয় বিদ্যালয় আছে। সেখানে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা সব মিলে চলছে। একবার ভেবে দেখুন, সারা ভারতবর্ষে উন্নত মানের 661 নবোদয় বিদ্যালয়, যে পুরো ভারতবর্ষে শুধু পায়ের জুতো থেকে শুরু করে মাথার তেল অবধি যেখানে গভর্নমেন্ট দিচ্ছে, সেই ধরনের অর্গানাইজেশন অর্থাৎ সেই ধরনের উন্নত মানের স্কুলে আমরা আজকে ডিসকাস করি। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। জেএনবি, জওহর নবোদয় বিদ্যালয়, এনি মানে নর্থ ইস্ট। পুরো নর্থ ইস্টে 100 নবোদয় বিদ্যালয়। আমরা একটু দেখে নিই, আসামে 28খানা নবোদয় বিদ্যালয় আছে, ত্রিপুরাতে 8 এবং ওয়েস্ট বেঙ্গলে 20। একবার ভেবে দেখুন, 28 নবোদয় বিদ্যালয় ইন আসাম। 100% ফ্রি সার্ভিস, কোনো টাকা পয়সা লাগছে না, যেখানে সেই ধরনের অর্গানাইজেশন গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে এবং যেখানে ভারতবর্ষের সবচেয়ে উন্নত মানের এডুকেশন ব্যবস্থা। আমরা একটু দেখে নেব আজকে সেই এডুকেশন ব্যবস্থা কি এবং কিভাবে চলছে। চলুন আমরা একবার দেখে নিই। এবার আমি ডিসকাস করব 2023 সনের নবোদয় স্ট্যাটিস্টিক্স। পুরো ভারতবর্ষে 661 স্কুল, সেই স্কুলগুলোতে টোটাল স্টুডেন্ট ছিল তাদের স্ট্যাটিস্টিক্স মতো 2,93,588 জন স্টুডেন্টস, যেখানে তাদেরকে ফ্রি অফ কস্ট কোচিং দেওয়া হয়েছে, রাইট? এবার আমি ডিসকাস করতে যাচ্ছি ওনাদের একাডেমিক অ্যাক্টিভিটিস। তো এবার আমরা দেখে নেব এই নবোদয়ের চেয়ারম্যান কে আছেন এবং ভাইস চেয়ারম্যান কে আছেন। আমরা একটু দেখে নিই। নবোদয়ের চেয়ারম্যান হচ্ছেন উনি হচ্ছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান, উনি হচ্ছেন সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার, রাইট? এবার ভাইস চেয়ারম্যান হচ্ছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী, উনি হচ্ছেন স্টেট এডুকেশন মিনিস্টার। ওনারা সেই নবোদয়কে নেতৃত্ব দিচ্ছেন, এটা কিন্তু অনেক গর্বের কথা। শুধু তাই নয়, যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি নিজে এসে সেই নবোদয়কে পরিদর্শন করেন, এটা অনেক ভাগ্যের ব্যাপার। এবং সেই সংস্থাকে উন্নত করার জন্য ভারতবর্ষ গভর্নমেন্ট পুরো উজাড় করে সেই সংস্থাকে ডেভেলপ করার জন্য তার সিস্টেম নিয়ে এসছে। এবার আমরা দেখতে পাবো এখানে অনেকগুলা অ্যাক্টিভিটিস আছে যেগুলা নবোদয়ের যারা ছাত্রছাত্রী ওনারা পারফর্ম করেছেন ওখানে। আমরা একটু দেখে নেব এই পিকচারগুলো, আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ওনাদের ক্লাসরুম অ্যাক্টিভিটিস, আর তাছাড়া ওনাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস এবং ওনাদের ল্যাবরেটরি অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি এখানে। শুধু তাই নয়, যেহেতু একটা রেসিডেন্সিয়াল স্কুল, এখানে মর্নিংয়ে পিটি ক্লাস হয়। শুধু তাই নয়, যুগল ক্লাস হয়। ওনারা বড় বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স যোগ দেন। এবং শুধু তাই নয়, নবোদয়ের যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু পুরো ভারতবর্ষের যত সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে তাতেও কিন্তু ওনারা অংশগ্রহণ করেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারাই কিন্তু সব জায়গায় পজিশন রাখেন, সেটা আমাদের জন্য গৌরবের কথা। সো আমরা অনেক কিছু নবোদয় সম্বন্ধে জেনে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে, নবোদয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য আমার কি যোগ্যতা থাকতে হবে, রাইট? প্রথম নম্বর, আমার ফার্স্ট হচ্ছে আমি যে স্টুডেন্টকে নবোদয়ের জন্য প্রস্তুতির জন্য বসাবো, তাকে মিনিমাম ক্লাস 5 পাস হতে হবে। দ্যাট মিনস এই বছর যারা এক্সাম দিচ্ছে ক্লাস 4-এ, ওরা মার্চে এক্সামের পর পাস করে ক্লাস 5-এও চলে আসবে, ওনারাই শুধুমাত্র এক্সামে বসতে পারবেন। তার সঙ্গে এইজের ব্যাপার আছে।
10 থেকে 12 বছরের মধ্যে এজটা থাকতে হবে, নর্মালি এটা হয়ে যায়। এবং অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন হয় যে আমার বাচ্চা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে, সে কি এক্সামে বসতে পারবে? ডেফিনেটলি স্যার, যে কোনো গভর্নমেন্ট স্কুল হতে পারে, যে কোনো রিকগনাইজড প্রাইভেট স্কুল হতে পারে, যে কোনো ছাত্র বসতে পারবে, তাতে কোনো ধরনের অসুবিধা নেই। তার মাধ্যমে হচ্ছে, এবার আমি আপনাকে জাস্ট, আপনি জানতে চাই, হয়তো ভাবছেন যে এখানে কত ফিজ লাগবে অ্যাডমিশনের জন্য। কোনো ফিজ লাগবে না স্যার, কোনো টাকার পয়সার কিছু নেই। শুধুমাত্র একটা ডেট আসবে যেখানে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন, আর তারপর আর কিছু হবে না। এবং তারপর চলে আসবে আপনার এক্সাম ডেট। এটা মোটামুটি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে এক্সামটা হয়ে যায়। নর্মালি ওটা জেনে যাবেন কিভাবে হবে না হবে। এবং সেই এক্সামের পর একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্ট আসার পর আপনার কিন্তু সেই ছেলে বা মেয়ে যেই পাস করবে তাকে নেক্সট ক্লাস 6-এ অ্যাডমিশন দেওয়া হবে। এবার আমরা ডিসকাস করব বিদ্যামিত্র গাইড, দ্যাট ইজ অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। এটা একটা নতুন কোম্পানি। এই কোম্পানির উদ্দেশ্য কি আমরা একটু জেনে নেব, রাইট? তো আমরা একটু দেখে নিই। বিদ্যামিত্র গাইড, এই হচ্ছে আমাদের রেজিস্টার্ড লগো। এবার আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম পঙ্কজ শর্মা। আমি নবোদয়ের যারা ছাত্রছাত্রী এক্সামে বসে, রাইট, তাদেরকে কিন্তু কিছু কোচিং নিতে হয়, কারণ সেই এক্সামের প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট। এবং সেটা আমি শুরু করেছিলাম 1998 সনে, এবং কন্টিনিউসলি 2021 সন অবধি আমি সেটা চালিয়ে যাই, অর্থাৎ 24 বছর। এবং সেই 24 বছরের মধ্যে অনেক স্টুডেন্ট আমার সঙ্গে একাগ্র ছিল, এবং সেখান থেকে আমি একটা জায়গায় বুঝতে পেরেছিলাম যে এই শিক্ষা ব্যবস্থাকে আমাকে আরও উন্নত করতে হবে। এবং সেই উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আমাকে শুধুমাত্র একটা অঞ্চলে নয়, পুরো ভারতবর্ষে সেটাকে আমাকে পৌঁছে দিতে হবে। সেই চিন্তাধারা করে আমরা বিদ্যামিত্র গাইড, আমাদের অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আমরা লঞ্চ করেছি, এবং সেটা অনেক উন্নত মানের হবে। কিভাবে হবে আমরা একটু এক্সপ্লেন করব। তার আগে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, যারা এই বিদ্যামিত্র গাইড অর্থাৎ নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য যারা আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদেরকে সাহায্য করবেন, অর্থাৎ ক্লাস করাবেন, আমি তাদের পরিচয় আপনাদের সঙ্গে করিয়ে দিই। চলুন আমরা একবার দেখে নিই। নমস্কার, আমি জয় দাস। আমি বিগত 10 বছর থেকে নবোদয়ের কোচিং করাচ্ছি। নমস্কার। সো জয় দাস, কি বলবো, খুব ব্রিলিয়ান্ট টিচার, এবং উনি অনেক পরিশ্রম করে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। তো আমরা আশা রাখি ওনার সেই এক্সপিরিয়েন্সটা এবার আমরা কিন্তু পুরো ভারতবর্ষে সবার কাছে তুলে দেবো। Hi everyone, my name is Rajat Kanti Dev. I have been in the teaching profession for more than 7 years. Thank you. উনি কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, এবং রাইট নাও ব্রিলিয়ান্ট টিচার। ওনার সেই দারুণ এক্সপিরিয়েন্স আছে টিচিং প্রফেশনে, সেটা আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি কিশু দাস। আমি ম্যাথমেটিক্স নিয়ে সবার সাথে একটু আড্ডা করব। ম্যাথমেটিক্সটা নিয়ে একটু আমাদের আলোচনা হবে ডেইলি বেসিসে। দারুণ। Hi everyone, my name is Panala Prajapati and I have in this teaching profession more than 7 years. দারুণ, ওনার সেই এক্সপিরিয়েন্সটা আমরা কিন্তু নেব। হ্যাঁ, নমস্কার সবাইকে, আমার নাম আরিয়ান পাল। আমি বিগত 7 বছর ধরে শিক্ষা বিভাগে রয়েছি। ধন্যবাদ। শুধুমাত্র টিচিং নয়, উনি কিন্তু টেকনিক্যালও অনেক রিচ পারসন। তো ওনার সেই এক্সপিরিয়েন্সটি কিন্তু আমরা শেয়ার করব। হ্যালো, দিস ইজ সুমিত দাস অ্যান্ড আমি বিদ্যামিত্র গাইডের অ্যাডমিন হিসেবে কাজ করব। উনি হচ্ছেন এই পুরো কনসেপ্টের অ্যাডমিন। উনি কিন্তু সেই ওনার টেকনিক্যাল সাইডটা উনি দেখবেন। Hello everyone, this is Momita Devnath and I will be looking after the technical side. ইয়া, ও আমাদের টেকনিক্যাল সাইড দেখবে। ও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্সড, এবং ওর এই বিশেষ এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা ব্যবহার করব। থ্যাংক ইউ মমিতা। এবার আমরা জেনে নেব নবোদয়ের অ্যাডমিশন প্রসেসটা কি আছে। প্রথমত হচ্ছে, ধরুন যে কোনো ছাত্রছাত্রী সে কোনো না কোনো স্কুলে পড়াশোনা করে, এই হচ্ছে তার স্কুল। সে স্কুল থেকে যখন অ্যাপ্লাই করবে নবোদয়ের জন্য, এবার তার তো সামনে এক্সাম চলে আসবে। তো এক্সামে যখন বসবে তাকে কিন্তু কোনো না কোনো একটা কোচিং নিতে হবে। কোচিং না নিলেও কোনো অসুবিধা নেই যদি সে কনফিডেন্ট থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে লোক কিন্তু কোচিং নিয়েই বসে এক্সামে, রাইট? তো প্রথমে একটা কোচিং নিতে হয়, রাইট? বাট দিস ইজ নট ম্যান্ডেটরি। এবার কোচিংয়ের পর চলে এলো এক্সাম। এক্সাম 100% হবে। সেই 100 মার্কের পরীক্ষার পর যে রেজাল্ট বের হবে তাতে কিন্তু 80 জন স্টুডেন্টই চান্স পাবে, অনলি 80 স্টুডেন্ট পার স্কুল, রাইট? এবং সেই সিলেকশন কিন্তু 100%
একদম কোনো ধরনের এখানে 2 নম্বরই হয় না, কিছু হয় না, পুরো ক্লিয়ার এবং সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন রেজাল্ট বেরিয়ে আসে এখানে। তারপর সেই ছাত্রছাত্রীকে অ্যাডমিশনের প্রসেসিং করা হয় এবং প্রসেসিং হওয়ার পর সে যখন ক্লাস 6-এ উঠে তো তাহলে সে 6 পাবে, তারপর সে 7, তারপর 8, 9, 10, 11 and 12 আপ টু 12 অবধি সে উন্নত মানের এডুকেশন সে নিতে পারে। কারণ আমি আবারও বলছি, নবোদয় হচ্ছে উন্নত মানের রেসিডেন্সিয়াল স্কুল। এখানে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, অনেক ধরনের ডিসিপ্লিন মেনটেন করতে হয়, যেটা নর্মালি আমাদের ছেলেমেয়ে বাড়িতে থেকে সেই ডিসিপ্লিন মেনটেন করতে পারে না। এবং সেই নবোদয়ে যারা টিচার আছেন ওনারা অনেক এক্সপিরিয়েন্স টিচার থাকেন, অনেক এক্সপিরিয়েন্স টিচার। এবং শুধু এক্সপিরিয়েন্সই নয়, এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে ওনারা কিন্তু প্রতিনিয়ত ওনারা উন্নত মানের ট্রেনিং নিয়ে থাকেন সেই এডুকেশনকে আরও বেটার করার জন্য। এবং আমি আবারও বলবো, এটা হচ্ছে একটা উন্নত রেসিডেন্সিয়াল স্কুল। নাও আমরা একটু দেখে নেব আমাদের কাজ কি, বিদ্যামিত্র কি করবে। বিদ্যামিত্র কিছু নয়, একটা অনলি পার্সোনাল কোচিংয়ের ব্যবস্থা। আপনার ছেলে মেয়ে নবোদয় এক্সামে বসবে, তার জন্য কোচিংয়ের যদি প্রয়োজন হয় তাহলে সে আমাদের থেকে কোচিং নিতে পারে। এবার আমাদের কোচিং সপ্তাহে 6 দিন হবে, শুধু স্যাটারডে ছাড়া ডেইলি হবে। এবং সেই কোচিং অনেক উন্নত মানের হবে, অনলাইন হবে। যেখানে অনলাইন কোচিং হয়, হয়তো আজকে ওয়েদার খারাপ, আমি স্যারের বাড়িতে যেতে পারছি না, কোচিংয়ে যেতে পারছি না, সেই টেনশনের কিছু নেই, ঘরে বসে হবে। প্রতিদিন রাত্র 7টা থেকে শুরু হবে। শুধু তাই নয়, ডেইলি বেসিস আমরা কিন্তু আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের মক টেস্ট করাবো। কারণ মক টেস্ট কেন প্রয়োজন? কারণ নবোদয়ের যে এক্সাম হবে সেটা টোটালি এখানে গিয়ে মাল্টিপল চুজ কোয়েশ্চেন থাকবে, ওখানে লিখে করার কিছু নেই। তা যেখানে লিখে করার কিছু থাকবে না সেখানে কিন্তু মক টেস্টের খুব প্রয়োজন। তাই আমরা ডেইলি মক টেস্ট করাবো, ডেইলি রেজাল্ট বের হবে, সেই ব্যবস্থা আমরা করে নিয়েছি। এবার ক্লাস টাইমিংটা কি হবে আমাদের? মোটামুটি রাত্র 7টা থেকে 9টার মধ্যে ক্লাস হবে, রাইট? এবং সপ্তাহে একদিন আমরা ডিরেক্ট ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা ক্লাস নেব, রাইট? এবং ওনাদের যত সমস্ত প্রবলেম, যত কোয়েশ্চেন যা আছে দিদা ওনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। শুধু তাই নয়, আমরা আমাদের ওন প্রিন্টেড ম্যাটেরিয়ালস ওদের বাড়িতে পৌঁছে দেব, রাইট? এবং সেটা 1000% গ্যারেন্টি সহকারে দেবো যে এই এক্সামের জন্য এটা 100% প্রযোজ্য, রাইট? এবং শুধু তাই নয়, প্রতি মাসে ক্লাসের পর মাসের শেষ দিন আমাদের কিন্তু একটা মান্থলি এক্সাম হবে, রাইট? এবার মান্থলি এক্সামের রেজাল্ট যখন বের হবে পরের দিন, সেই রেজাল্টের পর আমরা প্রতি মাসে ফার্স্ট উইকে একটা রিওয়ার্ড অ্যান্ড রিকগনিশন প্রোগ্রাম করাবো, রাইট? অনলাইন মাধ্যমে, যেখানে ছাত্রছাত্রীদের ফটো আমরা ডিসপ্লে করব, যারা 90% স্কোর করবে তাদের ফটো। শুধু তাই নয়, তাদের বাড়িতে একটা সার্টিফিকেটও চলে যাবে, রাইট? শুধু তাই নয়, আমি জাস্ট একটা ছোট্ট কথা বলবো যে 80 জন ছাত্রছাত্রী নবোদয়ের চান্স পাবে, ওরা কিন্তু ওদের কেরিয়ারটা তৈরি করে নিতে পারবে। এবার কথা হচ্ছে যারা চান্স পাবে না তাদের কি হবে? একটা জিনিস মনে রাখবেন, যারাই এই কোচিং ক্লাস নেবে তাদের বেসিক ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি টেস্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ছাত্রছাত্রী আগামী দিনে অনেক অগ্রসর হতে পারবে, দ্যাট ইজ গ্যারান্টেড। সো থ্যাংক ইউ অল দ্য বেস্ট। এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য, এবং আমি আশা রাখি এই ভিডিও থেকে আপনারা সঠিক ইনফরমেশন পেতে পারবেন। যদি বা আরও কিছু দরকার হয় আমাদের যোগাযোগ নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন।